গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল গাছে জল দেওয়া থেকে। দেখো দাদা গাছে জল দিয়ে দিচ্ছে। আর এবছরের গরমে প্রথম গোলাপ ফুটেছে একদম ছোট ছোট। দাঁড়াও আর একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো তো গাছে জল দেওয়া হয়ে গেছে, প্রায় নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। তাড়াতাড়ি চটপট করে দাদার জন্য দুটো পোচ বানিয়ে দিলাম, রুটি দিয়ে খাবে। একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি। দাদা খেয়ে বাজারে বেরিয়ে যাবে। এরপর আমি একটু চা খেয়ে নেবো। দেখো মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তো চা নিয়ে আমি বসে পড়েছি। এবারে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেবো, নিয়ে লেগে পড়বো রান্নার কাজে। মাছ আনা আছে আর কিছু সবজি আনতে গেছে দাদা, ওগুলো আজকে না হলেও হবে। আজ হালকা ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা তাড়াতাড়ি করে ফেলি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একদিকে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দেবো। ওদিকে কড়াইয়ে গরম তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। চটপট গরম তেলে মাছগুলো দিলে খুব ভালো ভাজা হয়। এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়ে ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবারে আলুগুলো সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর ভাপানো ফুলকপিগুলো দিয়ে তার মধ্যে দিয়েছি হালকা জিরে গুঁড়ো, একটু আদা বাটা, টমেটো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিলেই হয়ে যাবে। তো মাছের ঝোল, ডাল আর শাক ভাজা তো আমার হয়ে গেছিলো। দুজনে খেয়ে নিয়েছে, বড় মেয়ে পড়তে চলে গেছে। তো আমার তো একদম আর ভালো লাগছে না, কিন্তু বেরাতে হবে, মেয়েকে আনতে যেতে হবে। চলে এলাম মেয়েকে নিয়ে এবারে পার্কে। তার সাথে মেয়ের বন্ধুকেও ডেকে নিলাম। তিনজনে মিলে দেখো ওরা এখন দোলনা চড়ছে। আর একটু কিছু রাইড চড়িয়ে দেবো। পার্কটা দেখো কত সুন্দর করে করা হয়েছে। এখানে খুব সুন্দর করে পার্কটা করে দিয়েছে। বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলো করে। এখন রীতিমা স্লিপ চড়বে। ও স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে। দেখো ভয়ও লাগছে আমার, ধুম করে না পড়ে যায়, কিন্তু একটু ধরতে হবে। ধরছি বলে খুব রাগও করছে। এবারে দেখো বড় মেয়ে এসে একটু টাটা করে দিল। আমি বলছি তাড়াতাড়ি করে পার্কে খেলে নিয়ে বাড়ি যেতে হবে। তো পার্ক থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এবারে একটু সামনে এগিয়ে গিয়ে একটু ফুচকা খেয়ে তারপর তিতাসদের বাড়ি হয়ে একটুখানি বসে নিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে এগুলোকে নিয়ে ঘরে চলে যাব। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।